আরেকটা বিখ্যাত যে অবদান সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের যে মানে প্রবর্তন করা। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, একসাথে 550 সংবাদপত্র চালু হয়ে গেল ঢাকা সহ সারা দেশে। মত প্রকাশের স্বাধীনতা এমনভাবে জায়গায় উপনীত হলো যে আওয়ামী লীগের সাপ্তাহিক একটি পত্রিকা ছিল খবর, সকাল মানে যেদিনই এটা প্রকাশ হতো গোটা পত্রিকাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে নানা ধরনের সত্য মিথ্যা গল্প বানিয়ে তারা সেখানে করত, কি প্রচার করত, কিন্তু জিয়াউর রহমান সেটা বন্ধ করেন। মানে একটা জিনিস হচ্ছে যে শেখ মুজিবুর রহমান পাহাড় সম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসার পরে তিনি এত দ্রুত অজনপ্রিয় হয়ে গেলেন। কেন হলেন? এটা স্টাডি করেছিলেন জিয়াউর রহমান, এবং স্টাডি করে তিনি যে জিনিসগুলো শেখ মুজিব বা সেই সময়ের সরকার করেছে সেগুলো তিনি করেননি। এই না করাটাই হচ্ছে তাকে জনগণের মধ্যে একটা জনপ্রিয়তা এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিল, আজও সে জনপ্রিয়তায় চির ধরাতে পারেনি। আইন শৃঙ্খলার কথা বলেন, এমন আইন শৃঙ্খলার পরিস্থিতি সেই সময় মানে ডেভেলপ করলো, এত উন্নত হলো যে একটা প্রবাদ এখনো কিন্তু যাদের বয়স ধরেন কত হবে 65 থেকে 80-র মধ্যে, জিয়াউর রহমানের সময়কালকে যারা দেখেছে তারা বলবে যে মানুষ দরজা খুলে ঘুমাতো, একটা প্রবাদ চালু হয়ে গেছে। কারণ যে অস্ত্র বিস্তৃত হয়েছিল শেখ মুজিবের আমলে, সেই অস্ত্র এত তীব্রভাবে এবং তার দক্ষ প্রশাসনিক যোগ্যতার বলে তিনি সেগুলো উদ্ধার করতে পেরেছিলেন, এবং গ্রামগঞ্জ থেকে দুষ্কৃতিকারীরা মানে ক্রমান্বয়ে হাওয়া হয়ে যাচ্ছিল, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ মুজিবের আমলে যে অস্ত্রের সংঘাত ঝঞ্ঝানি হচ্ছিল, আমরা তো এর পরপরই মানে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম জিয়াউর রহমান সাহেবের আমলে। আমরা সেই সময় দেখলাম যে হকি স্টিকে নেমে এসছে, বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে গোলমাল টোলমাল হলে মারামারিতে হকি স্টিক নেমে এসছে, আর অস্ত্রের ব্যবহার হয়। এটাই হচ্ছে প্রশাসনিক যোগ্যতা, এবং এই প্রশাসনিক যোগ্যতা, গণতন্ত্রের প্রতি তার অকুণ্ঠ সমর্থন, এবং তিনি নিবেদিত, এবং তারপরে তার মানে একবারে খুব সুচারু সমন্বিত এবং ভারসাম্যমূলক উন্নয়ন তিনি করেছেন বলেই তিনি আজও পর্যন্ত জনপ্রিয়। আর তারপরে প্রোটেক্ট করেছেন স্বাধীনতা সার্বভৌমত্বকে, এই ব্যাপারে তিনি কোনো ছাড় দেন না। কারণ আমরা জানি যে পার্শ্ববর্তী দেশ সবসময় একটা ডক্ট্রিন দিয়ে চলে, তারা সেই ডক্ট্রিনের বাইরে যায় না। সেটা তাদের বিখ্যাত যারা রাজনৈতিক দার্শনিক যারা আছে তাদের দেওয়া যে ডক্ট্রিন, সে চাণক্য থেকে শুরু করে আপনার জওহরলাল নেহেরু থেকে শুরু করে আইকে গুজরাল পর্যন্ত। তো জওহরলাল নেহেরুর একটা ডক্ট্রিন আছে, তার ডিসকভারি অফ ইন্ডিয়া পড়ে মানে আপনারা যদি পড়েন দেখবেন ওখানে একটা কথা আছে, ফর স্মল নেশন স্টেট ইজ ডুম, ইট মে সার্ভাইভ অনলি কালচারাল অটোনমাস এরিয়া বাট নট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। তো এই যে জওহরলাল নেহরুর কথা, অর্থাৎ সেই সময় 46 বা 40-র দিকে 40 থেকে 47-এর মধ্যে যে ভারতের মধ্যে স্বাধীনতার জন্য মুসলমানরা আলাদা আবাসভূমি চাচ্ছে, পাকিস্তান আন্দোলন শুরু হয়েছে, ওদিকে খালিস্তান শিখরা তারা একটা আবাসভূমি চাচ্ছে। তো এগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে এদেরকে একটা কালচারাল অটোনমাস দেওয়া যেতে পারে বাট নট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, তাদেরকে কোনো স্বাধীন সত্তা দেওয়া যাবে না। কিন্তু পাকিস্তান তৈরি হয়ে গেছে, তো পাকিস্তান তৈরি হয়ে গেছে, ওরা তো ভুলে যায়নি, ওদের একটা গেম প্ল্যান আছে, তাদের উদ্দেশ্য সাধনের জন্য তাদের গেম প্ল্যান আছে। তো এগুলো আমাদের দেশের যারা পলিটিক্যাল যারা পণ্ডিত বা অন্য যারা রয়েছেন হয়তো খুব অল্প আলোচনা হয়, ব্যাপকভাবে এগুলো আলোচনা হওয়ার দরকার। তো জিয়াউর রহমান বিষয়গুলো ভালো মতো উপলব্ধি করেছিলেন বলেন তিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রোটেক্ট করার জন্য তিনি তার মানে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন এই জাতীয়তাবাদী মানে চেতনার দ্বারা, বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনার দ্বারা উদ্বুদ্ধ করতে পেরেছিলেন এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন।